সবাই নমস্কার। সবাই কেমন আছেন? আজ চলে আসলাম দারুণ স্বাদের রসুনের ভর্তা নিয়ে। প্রথমে আমি 4টা রসুন নিয়েছি, দুপাশ কেটে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিব, যাতে কোনো আগলা খোসা না থাকে। আগলা খোসাটার কারণে কিন্তু রসুনের কোয়াগুলো পোড়া লাগবে না, সেজন্য আমি আগলা খোসাটা ছেড়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার এটি চলে যাব চুলায়। আমি প্রথমেই 2 চামচ কালো জিরা ভেজে নিব। 2 চামচ লাগবে না, তারপর আমি 2 চামচ ভেজে নিব। বাদ বাকি দিয়ে আমি অন্য ভর্তা করে নিব। ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিব। এবার রসুনের কোয়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও কিন্তু করতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এটা কিন্তু এরকম কাঁচা মরিচ দিয়ে ভালো হয়। হ্যাঁ, এরকম পোড়া পোড়া করে ভেজে নেবেন। এবার চলে যাব শিলপাটায়। আর ভর্তা কিন্তু শিলপাটায় একদম ভালো, পারফেক্ট। এবার আমি এক এক করে খোসাগুলো ছাড়িয়ে নিব। আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে বেটে নিব। পর্যায়ে কিন্তু আমার বাটা প্রায় অর্ধেক হয়ে গেছে। আর ভর্তা কিন্তু এরকম বানালে পোড়া পোড়া করে বানাতে হবে। এ পর্যায়ে কিন্তু হাফ চামচেরও কম আমি কালো জিরাটা দিয়েছি। রসুনের ভর্তায় আমি সরাসরি একদম খেতে পারি না, বাট সেজন্যই কিন্তু আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়েছি। আপনারা চাইলে 3-4টা বাদামও দিয়ে দিতে পারেন, আর না চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ, স্বাদটা আনার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আর দিয়ে দেব সরিষা তেল। ভর্তা কিন্তু সরিষা তেলেই দিতে হবে, আর না কিন্তু খেতে ভালো লাগবে না। আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। অসম্ভব স্বাদের। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে কেমন লাগে রসুনের ভর্তাটা।